আজকে হচ্ছে ঈদুল আজহার দিন। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ দিন পেয়েছি, খুব সুন্দর দিন পেয়েছি, আনন্দের দিন পেয়েছি। এই দিন হচ্ছে আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আজহার দিনে। এই গুরুত্ব দিনে ঈদের নামাজের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। ঈদুল আজহার দিনে ঈদের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার পরে খুব গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদার পরে কুরবানি করা, পশু জবাহ করা, আল্লাহর সন্তুষ্ট কামনার জন্য, মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য পশু উৎসর্গ করা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব আমরা আমাদের নিয়াত থাকবে, আমরা নিয়াত করব সব সময়কার জন্য, মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য। মহান রব্বুল আলামিনের ইবাদত আমরা করব, আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট কামনার জন্য আমরা কুরবানি আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা বসে থাকবো না, আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করব। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহিজ্জা মাসের আশারায়ে জিলহিজ্জা, মানে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের খুব গুরুত্ব রয়েছে, খুব নেকি রয়েছে, ফজিলত রয়েছে, খুব সওয়াব রয়েছে। বিশ্ব নবী, দয়ার নবী বলেছেন যে আশারায়ে জিলহিজ্জার এই 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী, দয়ার নবী বলেছেন যে আশারায়ে জিলহিজ্জা অর্থাৎ জিলহিজ্জা মাসের এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে খুব পছন্দনীয়, খুব পছন্দনীয়। আশারায়ে জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের এই 10 দিনকে, পূর্বের এই 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন এবং এই 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন, খুব আল্লাহর নিকটে পছন্দনীয়। তাই বিশ্বনবী বলেছেন যে তোমরা কি করবে, বেশি বেশি করে